আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যতটা কনফিডেন্ট তার চেয়ে বেশি কনফিডেন্ট হতে হয় আমাদের প্রফেশনাল ইন্টেরিয়রে কিংবা প্রফেশনাল লাইফে। হতে পারে সেটা আপনার কাজের ক্ষেত্র, কিংবা হতে পারে সেটা আপনার অফিসে, কিংবা হতে পারে ডিফারেন্ট কোনো কাজে। সো এই যে প্রফেশনাল ইন্টেরিয়র অর্থাৎ আপনার কাজের জায়গাটা, ওয়ার্ক প্লেসটা, এখানে আপনি যত বেশি কনফিডেন্ট হতে পারবেন আপনি তত বেশি অ্যাপ্রিসিয়েশন পাবেন। কেননা আপনি যদি কনফিডেন্ট না হন কেউই আপনাকে পজিটিভলি অ্যাপ্রোচ করবে না কিংবা পজিটিভলি আপনাকে গ্রহণ করবে না। এই জন্য আপনাকে মেক শিওর করতে হবে আপনি আপনার কাজের জায়গাটাতে আপনি যাই পারেন না কেন, আপনার ডেজিগনেশন যাই হোক না কেন, আপনি যেই পজিশনেই আছেন না কেন, আপনার কনফিডেন্টটা যেন আপ টু দ্য মার্ক হয়। সো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আপনি আপনার কনফিডেন্টটাকে বুস্ট করবেন আপনার কাজের ক্ষেত্রে কিংবা আপনার ওয়ার্ক প্লেসে কিংবা আপনার প্রফেশনাল ইন্টেরিয়রে। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, কেননা এই এপিসোডে আমি আমার পার্সোনাল লাইফের কিংবা আমার প্রফেশনাল লাইফের এমন কিছু আইডিয়া বা অভিজ্ঞতা শেয়ার করব কিংবা এমন কিছু ট্রিক শেয়ার করব যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার প্রফেশনাল ইন্টেরিয়রকে অনেক বেশি কনফিডেন্টে ভরে তুলতে পারবেন। মাঝখানের সময়টাতে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আপনার একটি শেয়ারে অনেকেই যেমন উপকৃত হবে ঠিক তেমনি আমরাও অনেক বেশি অনুপ্রাণিত হব আমাদের পরবর্তী এপিসোডের জন্য। আশা করছি আপনি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিয়েছেন। যেহেতু আপনি সাবস্ক্রাইব এবং শেয়ার করেই ফেলেছেন, লেটস গেট স্টার্টেড। স্টেপ নাম্বার 1, কাজের বিষয়ে নিজের সাথে নেগেটিভ সেলফ টক বন্ধ করুন। আমরা অনেকেই আছি নিজের সাথে নিজে কথা বলতে পছন্দ করি, যে জিনিসটা আমি বেশি করি। লাইক রাস্তায় হেঁটে যাচ্ছি, আমি নিজের সাথে নিজে কোনো একটা বিষয়ে কথা বলছি। অনেক সময় এমন হয় কোনো একটা পথচারী যে আমার সাথে হেঁটে যাচ্ছে, সে আমার কথা শুনে ফেলে এবং হেসে দেয় যে মানুষটার কানে ফোন নেই, হেডফোনও নেই, তারপরেও সে কথা বলছে। এনিওয়েজ, যেখানে আমরা ছিলাম। সো আপনি যখন নিজের সাথে নিজে কথা বলবেন জিনিসটা অবশ্যই ভালো, কিন্তু আপনি যদি আপনার কাজের ব্যাপারে সেলফ টক করেন এবং সেটা যদি নেগেটিভ হয়, সেটা আপনার কনফিডেন্টটাকে কাইন্ড অফ ধ্বংস করে দেবে। এই জন্য আপনাকে মেক শিওর করতে হবে আপনি আপনার কাজের বিষয়ে নিজের সাথে নেগেটিভ সেলফ টক করছেন না। সে ফর এক্সাম্পল, আপনি কোথাও ভ্যাকেশনে গিয়েছেন অফিস থেকে লিভ নিয়ে, তো ভ্যাকেশনটা কমপ্লিট করে এসে আপনার মধ্যে এক ধরনের নেগেটিভিটি কাজ করছে যে আপনার বস আপনাকে বকা দিবে, আপনার বস আপনার সাথে বাজে বিহেভ করবে, কিংবা আপনি যে ভ্যাকেশনে গিয়েছেন তার জন্য আপনাকে অনেকগুলা কথা শোনাবে। এই যে নিজের মধ্যে আপনি নেগেটিভিটি ছড়াচ্ছেন, এতে করে কী হচ্ছে, আপনি ডিপ্রেসড হচ্ছেন, আপনার মন খারাপ হচ্ছে, আপনার কনফিডেন্টটা কমে যাচ্ছে, লাভ কিন্তু হচ্ছে না। এর বিপরীতে আপনি কী করতে পারতেন, বসের সাথে গিয়ে কথা বলতে পারেন, সালাম দিয়ে তার খোঁজ খবর নিতে পারেন। আমাদের অফিসের বা আপনার অফিসের বর্তমান কী সিচুয়েশন বা গত এক উইক বা যে সময়টা আপনি ছিলেন না সেই সময়টাতে অফিসে কোনো ইন্টারেস্টিং ইস্যু ঘটেছে কিনা সেটা জানতে চাইতে পারেন। এতে করে কী হবে, তার সাথে আপনার বিষয়টা বা আপনার ইস্যুগুলো খুবই নর্মাল হয়ে যাবে। তাছাড়া আপনার মধ্যে যে কনফিউশনটা ছিল সেটাও দূর হয়ে যাবে। সো নেগেটিভিটি না ছড়িয়ে যেটা পজিটিভলি হ্যান্ডেল করা যায় সেটাকে অবভিয়াসলি মেক শিওর করতে হবে যে আমরা পজিটিভলি হ্যান্ডেল করছি। সো প্রফেশনাল ইন্টেরিয়রে নিজের কনফিডেন্ট বাড়াতে চাইলে অবশ্যই মেক শিওর করতে হবে যে আপনি কাজের বিষয়ে কিংবা প্রফেশনাল বিষয়ে নিজের সাথে নেগেটিভ সেলফ টক করছেন না। স্টেপ নাম্বার 2, নিজের নলেজকে বুস্ট করুন। আমরা অনেকেই আছি একটা কোম্পানিতে গিয়েই যেই নলেজ আছে ওইটা দিয়েই কাজ করতে থাকি, যাতে করে কি হয়, আমাদের ক্যারিয়ার কখনোই ডেভেলপ হয় না বা প্রমোশন অনেক সময় আটকে থাকে। এটা কখনোই উচিত না। যে কোনো কোম্পানিতে আপনি যখন যাবেন তখন চেষ্টা করবেন সর্বোচ্চ নলেজটা গেদার করার জন্য ওই কোম্পানি সম্পর্কে যতটুকু পসিবল। দ্যাট ডাজন্ট মিন আপনি প্রথম দিন গিয়েই বা প্রথম এক মাসে গিয়েই সব কিছু শিখে ফেললেন, কখনোই পসিবল না। আপনাকে সময় নিতে হবে এবং একটা গোল সেট করতে হবে এবং গোল সেট করে ওই গোল অনুযায়ী নলেজ গেদার করতে হবে ওই কোম্পানি সম্পর্কে। সে ফর এক্সাম্পল, ই কমার্স কোনো কোম্পানিতে আপনি জয়েন করেছেন, ই কমার্সের যত প্রোডাক্ট আছে বেশি বেশি প্রোডাক্ট নলেজ নিতে হবে। তারপরে কোনো হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, কোম্পানি পলিসিগুলো ভালো করে জানতে হবে। মানে যেই বিষয়গুলো আপনার জানা উচিত, নলেজগুলো আপনার গেদার করা উচিত, সেগুলো স্টেপ বাই স্টেপ গেদার করতে হবে, বিকজ নলেজ ইজ পাওয়ার। এছাড়া আপনি যখন কোনো একটা কোম্পানির পলিসি কিংবা কোনো একটা কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন কিংবা প্রোডাক্ট সম্পর্কে অনেক ভালো জানবেন, তখন আপনার নিজের মধ্যে এক ধরনের কনফিডেন্ট তৈরি হবে যে হ্যাঁ কাইন্ডা আমি সব জানি। এ ধরনের একটা বিষয় তৈরি হবে যা আপনার কনফিডেন্টটাকে অনেক বেশি বুস্ট করে তুলবে। যে কারোর সামনে আপনি কথা বলতে একদম নিঃসন্দেহে কিংবা নির্ভয়ে কথা বলতে পারবেন, কেননা আপনি সব জানেন। সো প্রফেশনাল ইন্টেরিয়রে নিজের কনফিডেন্ট বুস্ট করতে চাইলে অবশ্যই মেক শিওর করতে হবে আপনি প্রচুর পরিমাণে নলেজ গেদার করছেন। স্টেপ নাম্বার 3, নতুন স্কিল পিক করুন।
সত্যি বলতে আমাদের স্কিলটা যত বেশি হবে আমাদের ভ্যালুটা তত র্যাঙ্ক করবে বা তত উপরের দিকে যাবে। সো এই জন্য যেটা করতে হবে নতুন নতুন স্কিল যোগ করতে হবে। সো ধরুন আপনি কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার পদে আছেন, এখন আপনি যদি গ্রাফিক ডিজাইনটা অর্থাৎ রেগুলার যে গ্রাফিক ডিজাইন আছে সেটার সাথে সাথে মোশন গ্রাফিক্সটা শিখে নেন, যে কোনো একটা মোশন গ্রাফিক্সের কাজ আসলে আপনি খুব কনফিডেন্টলি সেটা করে ফেলতে পারলেন, কিংবা ভিডিও এডিটিংয়ের কাজটা শিখে ফেললেন, সেটা কিন্তু গ্রাফিক্সের আওতায় খুব একটা পড়ে না, অনেকেই ধরে না, কিন্তু আপনি ভিডিও এডিটিং পারেন, আপনার বস কোনো একটা ভিডিও এডিটিংয়ের কাজে আপনার হেল্প চাইলে আপনি করে ফেললেন, কনফিডেন্ট বেড়ে যাবে। সো এইভাবে আপনি যখন নতুন নতুন স্কিল অ্যাডপ্ট করবেন বা নতুন নতুন স্কিল পিক করবেন বা গ্রহণ করবেন বা নতুন নতুন স্কিল শিখবেন, তখন কী হবে, আপনার কনফিডেন্টটা বেড়ে যাবে, কারণ আপনি সব পারেন। আপনার অফিসে নতুন কোনো কাজ এসেছে বা নতুন কোনো প্রজেক্ট এসেছে, আপনি ওই প্রজেক্টটা সম্পর্কে আপনার বসকে কিংবা আপনার যে কনসার্ন আছে তাকে ওই বিষয়ে হেল্প করলেন কিংবা তাকে ওই বিষয়ে সাজেশন দিলেন, সেও আপনার বিষয়ে অনেক বেশি পজিটিভ হয়ে যাবে যে হ্যাঁ মানুষটা এই বিষয় সম্পর্কেও জ্ঞান রাখে কিংবা মানুষটা এই বিষয় সম্পর্কেও জানে। সো প্রফেশনাল ইন্টেরিয়রে নিজের কনফিডেন্ট বুস্ট আপ করতে চাইলে অবশ্যই মেক শিওর করতে হবে আপনি আপনার নিজের যে স্কিলগুলো আছে সেগুলো নিয়েই পড়ে থাকছেন না, বরং দিন দিন নতুন নতুন স্কিল পিক করছেন কিংবা অর্জন করছেন কিংবা শিখে নিচ্ছেন। স্টেপ নাম্বার 4, প্রশ্ন করতে শিখুন। আমরা অনেকেই আছি প্রশ্ন করতে পছন্দ করি না। আপনি কোনো একটা বিষয় সম্পর্কে কমপ্লিটলি জানেন না, কিন্তু আপনি ওই বিষয়টা সম্পর্কে কাউকে বা আপনার কনসার্নকে বা আপনার সিনিয়র কাউকে আস্ক করতেও লজ্জা পাচ্ছেন। এতে করে কী হচ্ছে, ওই বিষয়টা সম্পর্কে আপনি জানছেন না। সো একদিন না একদিন আপনি কিন্তু এই ইনফরমেশনটা না জানার জন্য অবশ্যই বিপদে পড়বেন, হয়তো বা ইনসাল্টেডও হতে পারেন। এই জন্য প্রশ্ন করতে হবে। আপনি একটা বিষয় সম্পর্কে জানেন না, আপনি যদি আস্ক করে নেন বা জিজ্ঞেস করে নেন এবং জেনে নেন, তাহলে কিন্তু আপনি ইনসাল্টেড হচ্ছেন না। কিন্তু আপনি যদি জিজ্ঞেস না করে না জেনে বসে থাকেন এবং কোনো একটা সময় যখন আপনার কাছ থেকে এই ইনফরমেশনটা চাওয়া হবে আপনি যখন দিতে পারবেন না, বুঝতে পারছেন আপনার কাছে কেমন লাগবে তখন, বা আপনাকে কতটা ইনসাল্টেড বা ছোট হতে হবে। এই জন্য মেক শিওর করতে হবে আপনি যখন কোনো একটা বিষয় সম্পর্কে কনফিউজ থাকবেন বা কোনো একটা বিষয় সম্পর্কে জানবেন না, তখন সাথে সাথে আপনার সিনিয়র বা কনসার্ন কাউকে আস্ক করে বিষয়টা ক্লিয়ার হয়ে নিচ্ছেন। আমাদের অফিসের এক সিনিয়র আছেন, তিনি মাঝে মাঝে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে জিজ্ঞেস করেন যে এই বিষয়টা কিভাবে হবে বা এই প্রোডাক্ট সম্পর্কে কি আপনারা কেউ জানেন, আমি জানি না, জানলে আমাকেও জানাবেন, এই বিষয়টা আমার কী যে ভালো লাগে। লাইক সে তো পারলে একদম ভাব নিয়ে বসে থাকতে পারত, নো আমি জিজ্ঞেস করব না, কিন্তু সে না সেটা করেনি, সে এটা করে যে আমি জানি না, আমি জেনে নিব, হতে পারে জুনিয়রের কাছে কিংবা সিনিয়রের কাছে কিংবা বসের কাছে। সো আপনাকেও মেক শিওর করতে হবে আপনি যখন কোনো একটা বিষয় জানবেন না সেই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, চুপ করে থাকবেন না কিংবা না শিখে বসে থাকবেন না। স্টেপ নাম্বার 5, ফেক ইট আনটিল ইউ মেক ইট। এই আইডিয়াটা আমার খুবই পছন্দের একটা আইডিয়া। আপনি কোনো নতুন একটা কোম্পানিতে জয়েন করেছেন, এখন ডেফিনেটলি আপনি ওই কোম্পানির সব কিছু জানবেন না, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনি যদি না জানার ভান করে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার নিজের মধ্যেই এক ধরনের খারাপ লাগা কাজ করবে যে আমি কিছুই জানি না, আমি কোম্পানিকে কিছুই আউটপুট দিতে পারছি না বা কোনো রেজাল্টই আমার দ্বারা আউটপুট হচ্ছে না, খুবই খারাপ লাগবে, যেটা আপনার নেগেটিভিটি বাড়বে এবং আপনার কনফিডেন্টটাকে ধ্বংস করে দিবে। এই জন্য মেক শিওর করতে হবে আপনি যখন কিছু একটা পারবেন না তখন এমন ভাব করবেন যে আপনি পারেন, কিংবা নিজেকে এমনভাবে বোঝাবেন যে আপনি পারেন, একবার চেষ্টা করলেই হবে এবং সেই চেষ্টাটা করতে হবে। সারা জীবন এমন না যে আপনি পারেন বলে বসে থাকবেন, আসলে আপনি কিছুই পারেন না, তাহলে কিন্তু ধরা খেতে হবে। সো আপনাকে মেক শিওর করতে হবে আপনি যতক্ষণ না একটা জিনিস শিখছেন ততক্ষণ নিজেকে বোঝাচ্ছেন যে হ্যাঁ আপনি পারেন কিংবা আপনি পারবেন কিংবা আপনাকে দিয়ে হবে। এতে করে কী হবে, আপনার মধ্যে অটোমেটিকলি একটা কনফিডেন্স তৈরি হবে এবং আপনি খুব তাড়াতাড়ি সব কিছু শিখে ফেলতে পারবেন। সে ফর এক্সাম্পল আপনি কোনো একটা কোম্পানিতে জয়েন করেছেন, যে কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন আপনি জানেন না, কিন্তু আপনি যদি কনফিডেন্টলি চলাফেরা করেন, আপনি যদি সব কিছু জানেন এবং আস্তে আস্তে শিখে নেন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি শিখে নিতে পারছেন, বিকজ আপনি অলরেডি কনফিডেন্ট। আর যদি আপনি কনফিডেন্ট না হয়ে মনমরা হয়ে চলাফেরা করেন, আপনার মধ্যে কনফিডেন্ট আরও লুজ হতে থাকবে এবং একটা সময় দেখা যাবে আপনার মধ্যে কনফিডেন্টই নেই, যার ফলে আপনি শিখতেও পারছেন না। সো প্রফেশনাল ইন্টেরিয়রে নিজের কনফিডেন্ট বুস্ট করতে চাইলে অবশ্যই মেক শিওর করতে হবে আপনি যতক্ষণ না একটা কাজ শিখছেন ততক্ষণ এমন ভাব করছেন কিংবা নিজেকে বোঝাচ্ছেন যে আপনি কাজটা পারেন। সো এই আইডিয়াগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি চাইলে আপনার প্রফেশনাল ইন্টেরিয়রে নিজের যে কনফিডেন্ট আছে সেটাকে বুস্ট আপ করতে পারেন। ওকে দেন, থ্যাংকস ফর ওয়াচিং। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে প্লিজ লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন কোন স্টেপটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এবং কোন স্টেপটা আপনি অলরেডি জানেন কিংবা অ্যাপ্লাই করছেন। এও জানিয়ে দিন পরবর্তী এপিসোডে আমি কোন টপিকটা কভার করব বলে আপনি চাইছেন। I'll catch you in the next one. Till then, stay young and please make sure সাবস্ক্রাইব করে ফেলেন ভাই।